আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ভর্তা রেসিপি করব। মানে শুটকি আছে না, শুটকির মাথা দিয়ে আর কি। আমরা তরকারি রান্না করলে কিন্তু শুটকির মাথাগুলো দিতে মন চায় না, এগুলো ভাল লাগে না তখন কিন্তু। এই জন্য এই মাথাগুলো আমি তরকারি দেওয়ার সময় দিই না, রাইখে দিই। এই মাথাগুলো আমি আজকে ভর্তা বানাবো, সবাই আমার সাথেই দেখবেন, ভিডিওটা দেখবেন। হ্যাঁ, ভর্তা করার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি। প্রথমে কাঁচামরিচগুলো ভাজে নিলাম, এখন পেঁয়াজ রসুনগুলো ভাজবো। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন শুটকিগুলো আমি ভেজে নিব। মানে এইভাবে সবগুলাই আমি সব উপকরণগুলাই ভেজে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গেলে তারপরে ধনে পাতা দিয়ে দিব আমি আর কি। ধনে পাতাগুলো এখানে দিয়ে দিব, ধনে পাতা আমি ভেজে নিব আর কি। এগুলো আমার সব উপকরণগুলো ভাজা শেষ। এখন আমি সবগুলো আর কি বাটাবাটি করবো। বাটা হইলে তারপরে আমার আর কি কাজ শেষ। আচ্ছা, আপনারা সাথে থাকেন, দেখেন ভর্তাটা আমি কীভাবে বানাই। হ্যাঁ, এখন আমি সবগুলা এভাবে বাইটা নিতেছি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো সব একসাথে আমি এভাবে বাটাবাটি করে নিতেছি সবাই। আচ্ছা, যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর এই মানে ভর্তাটা একবারে আমি ফিনিশ করব, একবারে করবো না আর কি, আস্তে আস্তে থাকবে না, যেহেতু মাথা দিয়ে ভর্তা বানাইতেছি। মাথাগুলো যাতে একবারে ফিনিশ হয়ে যায় এরকমভাবে আর কি ভর্তাটা বানাইতে হইব। এই যে দেখেন আমার মানে ভর্তাটা এরকম ফিনিশ হইব। আচ্ছা, এইভাবে সবাই কিন্তু ভর্তা বানায় দেখবেন, আসলে কিন্তু অনেক মজা হয়, কিন্তু বানায় দেখবেন আপনারা, বানায় তারপরে বলবেন। যদি মজা না হয় আবার আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর ভর্তাটা হয়ে গেলে আমি এখন সরিষার তেল দিয়ে আর কি মাখায় নিছি। এই যে আমার ফাইনাল ভর্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, যারা ভিডিওটা দেখছেন ফুল ভিডিওটা, তাতে সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।